আসসালামু আলাইকুম সবাইকে। তো আজ আমরা আমাদের এই তৃতীয় অধ্যায়ে এই যে পুরো প্রোডাক্ট সেকশন এবং প্রোডাক্ট কিভাবে আমাদের সফটওয়্যারে এন্ট্রি করতে হয় সে সম্পর্কে ধারণা নেব। তো প্রাথমিকভাবে আমরা এড প্রোডাক্টে যখন ক্লিক করব এই প্রোডাক্ট সেকশনে, তখন দেখতে পাবো যে একটা প্রোডাক্ট এড করার ফর্ম পেয়ে যাবো আমরা এখানে প্রোডাক্ট এড করার জন্য। যে তথ্যগুলো আমরা সফটওয়্যারে দিলে ওই সফটওয়্যারের মধ্যেই তথ্যগুলো থাকবে এবং পরবর্তীতে আমরা যখনই ওই প্রোডাক্টটা বিক্রি করব বা কিনবো, এই সফটওয়্যারে সার্চ করার সাথে সাথেই এই তথ্যগুলো আমরা পেয়ে যাব। তো প্রোডাক্ট এড করার পাশাপাশি এখানে আপনি দেখতে পারবেন যে এখানে ক্যাটাগরি আছে, তারপরে হচ্ছে ইউনিট আছে। তো এই যে ক্যাটাগরি, ইউনিট, তারপরে এই যে বিষয়গুলো, এগুলো আমরা এই যে এখান থেকে যখনই আমরা অ্যাড করব, এই যে সাপোজ মনে করেন যে আপনার এখানে ব্র্যান্ড আছে, অ্যাড ব্র্যান্ডে ক্লিক করে আমরা ব্র্যান্ড অ্যাড করতে পারবো। তার পাশাপাশি আপনার ক্যাটাগরিতে ক্লিক করে আমরা ক্যাটাগরিগুলো অ্যাড করতে পারবো। তো ক্যাটাগরি আসলে কি? ক্যাটাগরি হচ্ছে গ্রুপ, মানে আপনার অনেক ধরনের প্রোডাক্ট আছে। সাপোজ মনে করেন যে টি শার্ট আছে, তার পাশাপাশি আপনার কাছে মেবি মনে করেন যে শার্ট আছে। তো টি শার্টের মধ্যে অনেক ধরনের টি শার্ট হয়, শার্টের মধ্যে অনেক ধরনের শার্ট হয়। একটা এক্সাম্পল বলতেছি আমি। তো এই যে ভেরিয়েশন গুলো আমরা চাইলে এইভাবে ক্যাটাগরি ওয়াইজ বা গ্রুপ করতে পারি, যে আমার টি শার্টের প্রোডাক্ট গুলো থাকবে এই গ্রুপে, তারপর হচ্ছে শার্টের প্রোডাক্ট গুলো থাকবে এই গ্রুপের মধ্যে। তো এইভাবে আমরা গ্রুপগুলো অ্যাড করে নিতে পারবো। অ্যাড করে নেওয়ার পরে আমরা এই যে এখানে অ্যাড প্রোডাক্টে ক্লিক করে এখন যদি আমরা দেখি যে আসলে প্রোডাক্টগুলো আমরা অ্যাড করবো কিভাবে। তো প্রাথমিক অবস্থায় প্রোডাক্ট অ্যাড করার জন্য আমাদের এই যে অ্যাড প্রোডাক্টে ক্লিক করতে হবে। অ্যাড প্রোডাক্টে ক্লিক করার পরে আমাদের এখানে টাইপ আছে। তো টাইপ আপনার স্ট্যান্ডার্ড হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট। তো স্ট্যান্ডার্ড এখানে সিলেক্ট করাই থাকবে, তো আমাদের এখানে আর কিছু করা লাগবে না। সিঙ্গেল প্রোডাক্ট ছাড়া যদি চান যে কম্বো সেল করবেন, তখন কম্বোতে ক্লিক করতে পারেন। ডিজিটাল প্রোডাক্ট যদি সেল করেন, ডিজিটাল প্রোডাক্ট, এবং সার্ভিস যদি সিলেক্ট করেন, সেক্ষেত্রে আমরা এই সফটওয়্যারের মাধ্যমে সার্ভিসগুলো সেল করতে পারবো। তো আমি যদি স্ট্যান্ডার্ডে ক্লিক করি, স্ট্যান্ডার্ডটা সবসময় টিক চিহ্ন দেয়াই থাকবে এখানে। তো প্রোডাক্টের ক্ষেত্রে সাপোজ আমি একটা প্রোডাক্টের এক্সাম্পল বলি। সাপোজ আমি একটা প্রোডাক্টের নাম লিখলাম টেস্ট প্রোডাক্ট, তারপরে হচ্ছে আপনার স্যামসাং, টেস্ট প্রোডাক্ট স্যামসাং ব্র্যান্ড, এইরকম একটা প্রোডাক্টের নাম লিখে দিলাম আমি। তো এই যে আমি প্রোডাক্টের নামটা লিখলাম, এটা হচ্ছে আমরা যাতে চিনতে পারি এই জন্য। আমরা যখন যে কোড দিয়ে যে কোডটা লিখে সার্চ করলে আমরা পেয়ে যাব, বা এই নাম লিখে সার্চ করলে আমরা পেয়ে যাব যে কোনো জায়গায়। তো এটা হচ্ছে আমাদের চেনার জন্য। আর সফটওয়্যারের চেনার জন্য হচ্ছে এই যে বারকোড। আমরা এখান থেকে এই যে চিহ্নটা আছে, এখানে ক্লিক করলে বারকোড জেনারেট হয়ে যাবে অটোমেটিক। তো এখানে একটা ক্লিক করে দিলাম। তারপর হচ্ছে ক্যাটাগরি আমরা সিলেক্ট করে দিলাম। আপনারা যখন নতুন সফটওয়্যার পাবেন, তখন কিন্তু এই জায়গাতে একটা দেখবেন যে ডিফল্ট ক্যাটাগরি নাম একটা অপশন থাকবে। তো আপনারা আপনাদের মতো করে যদি মনে হয় যে না আমি এখানে কিছু ক্যাটাগরি অ্যাড করব, সেক্ষেত্রে আপনি এখানে এই যে ক্যাটাগরি অপশনে গিয়ে অ্যাড ক্যাটাগরি করলে এই ক্যাটাগরি যাই অ্যাড করবেন তাই এখানে চলে আসবে। সাপোজ মনে করেন যে এই যে স্মার্টফোন, ওয়াচ, ওয়াশিং পাউডার, এই এক্সেট্রা, ট্যাব, সুইচ, টাইলস, ইটিসি। তো এইরকম আপনি ক্যাটাগরি সিলেক্ট করে নিতে পারবেন। নিয়ে এখানে ইউনিট, এখন ইউনিটের ক্ষেত্রে আসলে কি হবে, ইউনিট আপনি আপনার মতো করে যা ইচ্ছে, মানে একটা প্রোডাক্ট সেল করার একক। সাপোজ আমি এই প্রোডাক্টটা আমি এই যে টেস্ট প্রোডাক্ট স্যামসাং A34, এই প্রোডাক্টটা আমি সেল করবো হচ্ছে পিসে। তো আমি যে পিস সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে কস্টিংটা লিখলাম যে আমার এটার খরচ কত টাকা। সাপোজ এখানে আমার এটার খরচ হচ্ছে 10,000 টাকা, আমি বিক্রি করবো কত টাকায়, সাপোজ 12,000 টাকা। এখানে আপনি চাইলে হোলসেল প্রাইসও দিতে পারবেন। সাপোজ আমি একটা হোলসেল প্রাইস দিয়ে দিলাম। এটা হচ্ছে অপশনাল। আপনাদের যদি মনে হয় যে না আপনারা হোলসেল প্রাইস দেবেন বা হোলসেল প্রাইসে সেল করতেছেন, সেক্ষেত্রে তখন এখানে হোলসেল প্রাইসটা দিয়ে দিলেন। এই ইনফরমেশন গুলো দিয়ে যখন আপনি এড প্রোডাক্টে ক্লিক করবেন, এই যে ক্লিক করার সাথে সাথে আপনার প্রোডাক্টটা কিন্তু অ্যাড হয়ে যাবে। এখন যদি আমি এখানে সার্চ করি আমার প্রোডাক্টটা টেস্ট প্রোডাক্ট, এই যে টেস্ট প্রোডাক্ট স্যামসাং A34, এই যে আমি প্রোডাক্টটা অ্যাড করেছিলাম সফটওয়্যারে, এই যে এখানে ইনফরমেশন চলে আসছে। আমি যদি এখন এটার উপরে ক্লিক করি, আমি ইন ডিটেইলসে দেখতে পারবো এই প্রোডাক্টের যাবতীয় ইনফরমেশন। এমনকি যে এখানে আপনার কোয়ান্টিটিটা দেখাবে। কোয়ান্টিটি মিনস হচ্ছে আপনার স্টক, যে আপনার এই যে স্যামসাং, এই টেস্ট প্রোডাক্ট স্যামসাং A34, এই A34 স্যামসাংটা আপনার কত পিস আছে, এই যে এখানে আপনার সংখ্যাটা দেখাবে যে এই প্রোডাক্ট আপনার কতগুলো আছে।
তো এই যে আপনি এই ইনফরমেশনটা দেখতে পাচ্ছেন, এখন যদি আমরা মনে করেন যে আরেকটু ইন ডিটেলস আমরা একটা প্রোডাক্ট অ্যাড করব, আমি টোটাল দুইটাই সিস্টেম দেখাচ্ছি। এখন প্রোডাক্ট অ্যাড করার যে সিস্টেমটা আমি দেখালাম সেটা হচ্ছে বেসিক লেভেলের। আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আপনি ইন ডিটেলস অ্যাডভান্স পর্যায়ে যেটা ইউজ করতে পারবেন, সেটা হচ্ছে আপনি যেখানে স্ট্যান্ডার্ড সিলেক্ট করা আছে, আপনি সাপোজ এখন আরেকটা প্রোডাক্ট আমরা অ্যাড করব সফটওয়্যারে। তারপর আমরা অ্যাড মোর ডিটেলসে ক্লিক করব। তো অ্যাড মোর ডিটেলসে ক্লিক করলে এখানে আরো কিছু অপশন বের হবে, যেটা আর একটু কমপ্লিকেটেড। তবে এখানে কিছু বিষয় আছে, এগুলো আপনার কখনো লাগবে কখনো লাগবে না, কিন্তু আপনার এখন যদি নাও লাগে দেখবেন যে আস্তে 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 বিজনেসের কোনো না কোনো এক লেভেলে গিয়ে আপনার এই জিনিসগুলো লাগবে। তো এই জন্য আমরা এগুলো অলরেডি অ্যাড করে রাখছি। তো যখন আপনি আস্তে ধীরে যখন আপনি কন্টিনিউ করতে থাকবেন, তখন আস্তে আস্তে দেখবেন যে একটা একটা করে ফিচার্স আপনার এক এক কাজে লাগতেছে, তখন গিয়ে বুঝতে পারবেন যখন আপনার কাজে লাগবে। তো এই যে মোর ডিটেলসে ক্লিক করলে আরো কিছু অ্যাডভান্স অপশন আমরা পাবো, যে জায়গার মধ্যে আছে ব্র্যান্ড, তারপর হচ্ছে সেলস, এই ডেইলি সেলস অবজেক্ট। এখানে আমরা ক্লিক করে বলতে পারবো যে আমার এই প্রোডাক্টগুলো ডেইলি এত পিস করে সেল হতে হবে, এরকম আমরা একটা লিমিট করে দিতে পারবো যে এত পিস না হলে, এত পিস যদি সেল না হয় এই প্রোডাক্টটা, তাহলে একটা অটোমেটিক এই নোটিফিকেশন চলে আসবে। এখানে যত পিস লিখবেন অত পিস সেল না হলে আপনার ওই যে উপরে নোটিফিকেশনের একটা অপশন আছে, এই জায়গাতে আপনার তখন নোটিফিকেশনটা অটোমেটিক চলে আসবে। এখানে বারকোড সিম্বলজি আছে, বারকোড সিম্বলজি এটা আসলে তেমন কোনো ইম্প্যাক্ট পড়বে না। এই বাংলাদেশের সব থেকে বেশি ওই যে কোড 1 to 8 এইটাই বেশি চলে এই মেশিনের, তো এইটা এখানে থাকবে, এটা নিয়ে কোনো ইস্যু হবে না। তারপরে হচ্ছে আপনার অ্যালার্ট কোয়ান্টিটি হচ্ছে আপনি সাপোজ মনে করেন এখানে 5 পিস লিখলেন, তো 5 লেখার সাথে সাথে আপনি যখন এটা অ্যাড প্রোডাক্টে ক্লিক করবেন, তো পারচেস করলেন, পারচেস করার পরে সাপোজ আপনার 100 পিস কোয়ান্টিটি হলো এই প্রোডাক্টটা। তো এই যে 100 পিস প্রোডাক্ট আপনার আছে এখন ইনভেন্টরিতে বা স্টকে বা কোয়ান্টিটিতে, এই কোয়ান্টিটিটা যখন আপনি সেল করতে 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 আস্তে আস্তে যখন কমে 5 পিসে চলে আসবে বা 5 নম্বরে চলে আসবে, তখন আপনাকে এখানে একটা নোটিফিকেশন দেবে যে আপনার এই প্রোডাক্টটা প্রায় শেষের দিকে চলে আসছে, আপনি প্রোডাক্টটা 5 পিস থাকতে থাকতে আরো কিছু কিনে ফেলেন, এরকম একটা নোটিফিকেশন আসবে, যার মাধ্যমে আপনি দেখতে পারবেন যে আপনার এই প্রোডাক্টটা আপনার পারচেস করতে হবে রিকোয়ার্ড। তারপর এখানে প্রোডাক্ট টেক্সট আছে, আপনি চাইলে ডিরেক্টলি আপনি আপনার সেটিং থেকে এই প্রোডাক্টের টেক্সট ডিরেক্টলি ইনক্লুড করে দিতে পারবেন, তখন ওই প্রোডাক্টটা সেল করলে একটা টেক্সট লাগু হবে। এটা কেউ ইউজ করে কেউ ইউজ করে না। তো তারপর হচ্ছে সেল ইউনিট, এখান থেকে তো সেল ইউনিটটা আমরা আগে দেখিয়ে দিছি যে কিভাবে সিলেক্ট করতে হয় সেল ইউনিটটা। এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে দুইটা, উপরে যেটা সিলেক্ট করবেন নিচে ওইটা অটোমেটিক আপডেট হয়ে যাবে। তো ওইটা নিয়ে আসলে প্যারা খাইতে হবে না, এই যে পিসে সিলেক্ট করলে পিস অটোমেটিক আপডেট হয়ে যাবে। তারপরে হচ্ছে আপনার ফিচার্ড, এই ফিচারে যখন আপনি টিক চিহ্ন দেবেন, যে প্রোডাক্টের উপরে এই ফিচারটা টিক চিহ্ন দেবেন, ওই প্রোডাক্টটা কি হবে আপনার ওই যে সেলসে ফ্রন্টে থাকবে। যে প্রোডাক্টটা আমার র্যাপিডলি সেল হয়, তো এটাতে আমি যদি টিক চিহ্ন দিই তখন এটা আমার সবসময় সামনে থাকবে। আমি ক্লিক করে কোনো স্ক্যান করা লাগবে না, কিছু করা লাগবে না, আমি ক্লিক করব সেল হয়ে যাবে। এখানে হচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশন। তো এই প্রোডাক্ট ডেসক্রিপশন বেসিক্যালি অনেকে ইউজ করে প্রোডাক্টের ইনফরমেশন লিপিবদ্ধ করে রাখার জন্য। যখনই কোনো প্রোডাক্ট সেল করে বা কোনো প্রোডাক্টের ইনফরমেশন দেখতে প্রয়োজন পড়ে, তখন এই প্রোডাক্ট ডিটেইলস এর মধ্যে যা আপনি লিখবেন তা তখন আপনি সার্চ করে বের করে দেখতে পারবেন। এখানে আপনি ক্লিক করে প্রোডাক্ট এড করতে পারবেন, প্রোডাক্টের ইমেজ। সাপোজ আমি এই প্রোডাক্টের ইমেজটা এড করি, এই যে প্রোডাক্টের ইমেজটা এড করে দিলাম, এই হচ্ছে এটা। তারপর হচ্ছে দিস প্রোডাক্ট হ্যাজ ভেরিয়েশন। এখন সাপোজ মনে করেন যে আপনার এই প্রোডাক্টে ভেরিয়েশন আছে, তো ভেরিয়েশন যদি থাকে সেক্ষেত্রে আপনি এই ভেরিয়েশনে ক্লিক করে এই অপশনটা ওপেন করতে পারবেন। সাপোজ মনে করেন যে আপনার সাইজ ভেরিয়েশন আছে, আপনি এখানে সাইজ লিখলেন, সাইজ লেখার পরে আপনি লিখলেন এই যে এক্স সাইজ, এল সাইজ, মানে যে যে সাইজ আপনার আছে সেই সাইজগুলো আপনি এখানে এই লেখার পরে অবশ্যই ক্ষমা দিতে বলবেন না, ক্ষমা দিলে আলাদা আলাদা ভাবে সেপারেট হবে। তো এইভাবে আপনি লিখে দিলেন, লিখে দেওয়ার পরে আপনি মনে করেন যে এটার কালার ভেরিয়েশন আছে, তো আমি এই যে কালার লিখে দিলাম,
লেখার পরে আমার কি কি কালার আছে, সাপোজ আমার হোয়াইট কালার আছে এই প্রোডাক্টের, তারপর ব্লু কালার আছে, তারপর রেড কালার আছে। এই যে আমি ক্ষমা দিচ্ছি কিন্তু এখানে ইন্টার না, অবশ্যই আপনি যে কোনো টেক্সট লেখার পরে এখানে ক্ষমা দেবেন। তো ক্ষমা দেওয়ার পরে এই যে আমি এখানে এই 3টা সাইজ ভেরিয়েশন আছে, আর হচ্ছে কালার ভেরিয়েশন আছে হচ্ছে আরো 3টা। তো ওই দেখতে পারবেন নিচে আপনার এই যে ভেরিয়েশন গুলো, এই ভেরিয়েশন ওয়াইজ আপনার কিন্তু নিচে স্লট গুলো রেডি হয়ে গেছে। এই যে এক্স হোয়াইট আছে, তারপরে এক্স ব্লু আছে, এক্স রেড আছে, এল হোয়াইট আছে, এল ব্লু আছে, এল রেড আছে, এইরকম ভেরিয়েশন গুলো রেডি হয়ে যাবে। এখন এইখানে কিছু অপশনাল সেকশন আছে। আপনার যদি মনে হয় যে না আমার এই একটা ভেরিয়েশন আছে, যে ভেরিয়েশনটা আমি 5 টাকা বেশি দামে কিনতেছি, আমি 2 টাকা বেশি দামে বিক্রি করব। আবার মনে করেন যে এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা আমার আগে যে প্রাইসটা আমি এখানে উল্লেখ করেছি, এই যে এখানে আমি 10,000 টাকা উল্লেখ করছি, 12,000 টাকা উল্লেখ করছি সেল প্রাইস। তো আমার কাছে মনে হচ্ছে যে আমি এখন এই যে ভেরিয়েশনটা, এই ভেরিয়েশনটা আমার 10,000 টাকায় কিনা আনুমানিক, আর 12,000 টাকায় আনুমানিক বিক্রি। তো সেই ক্ষেত্রে এখানে আমি প্রাইস বাড়াবো না, কমাবো না, বা এডিশনাল প্রাইস এড করবো না, কস্টিং এড করবো না। এখন সাপোজ মনে করেন যে আরেকটা এই মনে করেন যে এম ব্লু, আমার এম ব্লু প্রোডাক্টটা আমি এই যে নর্মালি তো আমি 10,000 টাকা করে কিনি প্রোডাক্ট, তো এখন মনে করেন যে আমার এই প্রোডাক্টটা এই 10,500 টাকা হয়ে গেছে, বা 10,500 টাকা করে আমার এই ভেরিয়েশনটা কিনতে হয় আনুমানিক। এটা হচ্ছে সাজেশন প্রাইস। আমরা যখন কোনো প্রোডাক্ট বিক্রি করবো বা কিনবো, আমরা তখন ওই প্রাইসটা আপডেট করে অটোমেটিক ওইখান থেকে কিনতে পারবো। তো এইখানে আপনার যেটা করতে হবে, যদি আমি 500 টাকা বেশি দামে যদি বিক্রি করি, 500 টাকা বেশি দামে যদি কিনি, সেক্ষেত্রে আমার এডিশনাল প্রাইস এখানে 500 দিয়ে দিলাম, সেল প্রাইস এখানে 500 টাকা বেশি দিয়ে দিলাম। মানে আমি যদি 500 টাকা, আবার যদি চান যে আপনি এখানে 1,000 টাকা বেশি দামে বিক্রি করবেন, সেক্ষেত্রে আমি এখানে 1,000 লিখে দিলাম। তো সেক্ষেত্রে এখানে হবে কি, আমি যখনই এই ভেরিয়েশনটা কিনতে যাব বা বিক্রি করতে যাব, সাপোজ মনে করেন আমি এখন কিনতে গেলাম, এই যে অ্যাড পারচেসে গিয়ে আমরা এটা পরে টিউটোরিয়ালে আসবো। তো আপাতত আমি এখানে একটু বলতেছি যে এখানে অ্যাড পারচেসে যখন গিয়ে আমরা এই প্রোডাক্টটা কিনবো, এই যে এম ব্লু এই নামের প্রোডাক্টটা, এই স্যামসাং A36 এম ব্লু এই প্রোডাক্টটা, এগুলো জাস্ট একটা এক্সাম্পল। তো এই স্যামসাং A36 এম ব্লু এই প্রোডাক্টটা যখনই আমরা কিনতে যাব, তখন এই যে আমরা এখানে 500 টাকা লিখছি কস্টিং, অন্যগুলো থেকে তখন 500 টাকা বেশি আমাকে বলবে যে এটা কস্টিং আমার হচ্ছে 10,500 টাকা। তখন আবার আপনি যদি মনে হয় যে না এটা আমার ঠিক আছে বা এটাই সাজেশন প্রাইস, তখন আপনি কি করতে পারবেন, এই ওইটা দিয়ে আপনি পারচেস করতে পারবেন। আর যদি মনে হয় যে না আমার প্রাইসটা এখন একটু কমছে বা বাড়ছে, সেক্ষেত্রে আপনি যখন পারচেস করবেন, তখন এই প্রাইসটাই আপনি ওই প্রোডাক্টের এগেইনস্টে তখন প্রাইসটা আপনি আপডেট করে তখন আবার পারচেস করতে পারবেন। এই প্রাইসটা আপনার যেরকম আছে ওই রকমই থাকবে, প্রত্যেকবারই ওই প্রাইসটাই দেখাবে। তো তখন আপনার এখানে যেটা করতে হবে, যদি আপনি চান যে এই প্রাইসটা আপনি ফিক্সড ভাবে কমাবেন, তো ফিক্সড কমাতে হলে তখন আপনি প্রোডাক্টের ইডিটে এসে আপনি প্রোডাক্টের দামটা কমাতে পারবেন বা বাড়াতে পারবেন। তো এই হচ্ছে আপনার এডিশনাল ভেরিয়েশনের বিষয়টা, এই এডিশনাল প্রাইস বা কস্টিং এর বিষয়টা। তো আমরা এইগুলো নিয়ে যদি কোনো সমস্যা হয়, আমাদের সাপোর্ট সেন্টারও আছে, আপনি ডিরেক্টলি যে কোনো সময় নক করতে পারবেন আমাদের। তো এই হচ্ছে বিষয়। তো আমি মনে করেন যে এই ভেরিয়েশন গুলো আমি অ্যাড করে নিলাম, অ্যাড করে নেওয়ার পরে এই যে এখানে নিচে আছে কি, দিস প্রোডাক্ট হ্যাজ ডিফারেন্ট প্রাইস ফর ডিফারেন্ট ব্রাঞ্চ। এখন আপনার যদি একাধিক ব্রাঞ্চ হয়, আপনি চাচ্ছেন সাপোজ মনে করেন যে আমার এই ব্রাঞ্চে এইটা এত টাকা করে সেল করবো, আবার অন্য ব্রাঞ্চে একটু বেশি দামে বা একটু কম দামে সেল করবো, সিচুয়েশন বুঝে। তো সেক্ষেত্রে আপনি এটাতে টিক চিহ্ন দিয়ে আপনি এই যে উপরের যে প্রাইসটা, এই যে এখানে যে প্রাইসটা আপনি বলেছেন সেল প্রাইসটা 12,000, এই 12,000 টাকাকে আপনি ব্রাঞ্চ অনুযায়ী, আপনার যদি 10টা ব্রাঞ্চ হয় সেক্ষেত্রে এখানে 10টা লিস্টে দেখাবে, যদি একটা ব্রাঞ্চ হয় একটা লিস্টে দেখাবে। তো যদি 10টা ব্রাঞ্চ হয় সেক্ষেত্রে আপনি এখানে ডিরেক্টলি ডিফাইন করে দিতে পারবেন যে এটা আপনি কোন ব্রাঞ্চে কত টাকা করে সেল করবেন, সেই অনুযায়ী আপনার এই যে ভেরিয়েশনের প্রাইসগুলো অটোমেটিক আপডেট হয়ে যাবে। তো এই হচ্ছে ভেরিয়েশনের এই ডিফারেন্ট প্রাইসের বিষয়টা। তারপরে হচ্ছে আপনার প্রোডাক্ট হ্যাজ আইএমআই অর সিরিয়াল নাম্বার। এখন সাপোজ মনে করেন যে আপনার যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টের আইএমআই নাম্বার বা সিরিয়াল নাম্বার আছে, তো সেক্ষেত্রে আপনি তখন এখানে টিক চিহ্ন দিয়ে রাখতে পারেন। তো রাখলে আসলে হবে কি, যখনই আপনি এখানে টিক চিহ্ন দিয়ে রাখবেন, তখন সফটওয়্যার মনে রাখবে যে এই প্রোডাক্টটার ভেরিয়েশন বা আইএমআই নাম্বার আছে, মানে সিরিয়াল নাম্বার বা আইএমআই নাম্বার আছে। তখন যেটা হবে, যখন আপনি পারচেস করতে যাবেন, তো পারচেসে ক্লিক করার সাথে সাথে একটা পপ আপ বক্স আসবে, যেখানে আপনাকে বলবে যে এখানে আইএমআই বা ভেরিয়েশন নাম্বারগুলো দেওয়ার জন্য। তখন আপনি এখানে দিয়ে ওইটা সেল করতে পারবেন, আবার দিয়ে ওইটা পারচেস করতে পারবেন। তখন এই হচ্ছে আইএমআই আর সিরিয়াল নাম্বারের সিস্টেমটা।
তারপরে হচ্ছে অ্যাড প্রমোশনাল প্রাইস। আপনি এখানে টিক চিহ্ন দিয়ে আপনি একটা প্রমোশনাল প্রাইস ফিক্সড করে রাখতে পারবেন, যে প্রাইসটা আপনি একটা তারিখ মেনশন করে দিতে পারবেন যে এই প্রাইসটা আমার এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত চলবে। সাপোজ আমি যদি একটা এক্সাম্পল দেই, মনে করেন সামনে ঈদ আছে, তো ঈদে আপনি চাচ্ছেন যে আপনার যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা আপনি 2 টাকা কম দামে সেল করবেন। তো সেক্ষেত্রে আপনি এখানে ওই 2 টাকা কম দামে যে প্রাইসটা আপনি দিতে চাচ্ছেন, ওই প্রাইসটা এখানে মেনশন করে দিয়ে কত তারিখ থেকে ওই প্রাইসটা ইনেবল থাকবে আর কত তারিখে ওই প্রাইসটা ডিসেবল হবে, মানে হয়ে যাবে, ওইটা আপনি এখানে ডিক্লেয়ার করে দিতে পারবেন। তখন এটা অটোমেটিক এত তারিখ থেকে প্রাইসটা আপডেট হয়ে যাবে, আবার এত তারিখ শেষ হওয়ার পরে ওইটা অটোমেটিক আবার আগের প্রাইসে চলে যাবে অটোমেটিক। তো এই হচ্ছে প্রোডাক্ট অ্যাড করার বিষয়টা অ্যাডভান্স লেভেলের। তো আমি এই যে অ্যাড প্রোডাক্টে ক্লিক করলাম, আমার প্রোডাক্টটা অ্যাড হয়ে গেল। এখন এখানে বিষয়টা হচ্ছে, এখন যদি আমি প্রোডাক্টটা সার্চ করি, এই যে আমার টেস্ট প্রোডাক্ট, এই যে টেস্ট টু প্রোডাক্ট, এখানে আমি এই যে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছি যে আমার কোন সাইজের, মানে কোন ভেরিয়েশনের প্রোডাক্টটা। এই যে আমার টেস্ট টু প্রোডাক্ট স্যামসাং A36, এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা আমার কোন ভেরিয়েশনের কত পিস আছে, সেটা আমি কত টাকা বেশি করে বিক্রি করতেছি, কত টাকা কম দামে সেল করতেছি, সেটা আমি এখানে ইনফরমেশন দেখতে পারবো। এই যে এখানে কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন, আপনি যখনই এই ভেরিয়েশনটা পারচেস করবেন তখন অটোমেটিক আপনার এখানে কোয়ান্টিটিটা বেড়ে যাবে। যখনই আপনি এই প্রোডাক্টটা সেল করবেন অটোমেটিক আপনার এখানে প্রাইসটা, এখানের কোয়ান্টিটিটা অটোমেটিক কমে যাবে। এটা তো স্টক। এই হচ্ছে বিষয়। তো তারপরে হচ্ছে আপনার এই যে প্রিন্ট বারকোড, আমরা তো ব্র্যান্ড শেষ করলাম, ক্যাটাগরি শেষ করলাম, প্রোডাক্ট লিস্ট। এখানে আপনার প্রোডাক্ট লিস্ট সহ প্রোডাক্টের যাবতীয় ইনফরমেশন দেখতে পারবেন। আপনি ক্লিক করলে প্রোডাক্টের ইনফরমেশন সহ, ডিটেইলস সহ সবকিছু দেখতে পারবেন। সেল প্রাইস, পারচেস প্রাইস, এগুলো হচ্ছে মনে রাখবেন যে এগুলো হচ্ছে সাজেশন প্রাইস। তো প্রোডাক্ট লিস্ট গেল, অ্যাড প্রোডাক্ট গেল। এই অ্যাড প্রোডাক্টের মধ্যে ঢুকেই আমরা প্রোডাক্টগুলো সবসময় অ্যাড করব। তারপরে হচ্ছে প্রিন্ট বারকোড। আমরা এখানে যে কোনো প্রোডাক্ট সার্চ করে, সাপোজ আমি টেস্ট 2 যদি সার্চ করি, টেস্ট 2, এই যে সার্চ করার সাথে সাথে সাপোজ আমি মনে করেন যে এই প্রোডাক্টে আমি 15 পিস লেভেল প্রিন্ট করতে চাচ্ছি, তো আমি এই যে সাইজটা সিলেক্ট করে দিলাম। এই যে বাংলাদেশে আপনার 38x25 একটু বেশি চলে এই সাইজটা, আর বাকিগুলো ইন্টারন্যাশনালি মোটামুটি ভালোই চলতেছে। তো বাংলাদেশের এইটা, আমরা তো আসলে বাংলাদেশের মানুষ, তাই আমরা 38টা আমরা এখানে ইনেবল করে রাখছি। আপনার যদি মনে হয় যে না আপনি এখন দেশের বাইরে আছেন, বা আমাদের অনেক কাস্টমার আছে যারা দেশের বাইরে ইয়ে করতেছে, এই সফটওয়্যারটা চালাচ্ছে, তো ওনাদের যে লেভেলের যে সাইজটা, ওই সাইজ অনুযায়ী সিলেক্ট করে সাবমিটে ক্লিক করলে এই যে লেভেলগুলো বেরিয়ে আসবে। তখন আমরা এখানে প্রিন্টে ক্লিক করে আমাদের যে লেভেল প্রিন্টার মেশিন আছে, ওই মেশিন দিয়ে অটোমেটিক বেরিয়ে যাবে লেভেলগুলো। তখন আমরা ওইগুলো প্রোডাক্টের গায়ে অ্যাটাচ করে দিতে পারবো। এটা হচ্ছে অপশনাল। এখন এই যে বারকোডের যে বিষয়টা, এটা কারো ক্ষেত্রে প্রয়োজন পড়ে, কারো ক্ষেত্রে প্রয়োজন পড়ে না। অনেকেই এটা ইউজ করে হচ্ছে যাদের প্রোডাক্ট বেশি বা প্রোডাক্ট ডিরেক্টলি চিনতে পারে না প্রোডাক্টের নাম দিয়ে, তারাই আসলে লেভেলটা ইউজ করে। আর বাকি যারা আছে তাদেরকে আসলে ওই যে প্রোডাক্টের নাম দিয়ে যারা আসলে প্রোডাক্ট চিনতে পারে, বা তাদের বিজনেসটা এইরকম, তারা কি করে, তাদের আসলে লেভেলের প্রয়োজন পড়ে না, তারা নাম লিখে সার্চ করে, নাম লিখে সেল করে দেয়, সার্চ করে। ওইটা আমরা দেখাচ্ছি আপনাকে। আমরা যখন সেলস এর টিউটোরিয়ালে যাব তখন আমরা সেলস সিস্টেমটাও দেখে দেবো, যে কিভাবে সার্চ করে সেল করতে হয়, কিভাবে স্ক্যান করে সেল করতে হয়, এই বিষয়গুলো। তো এই হচ্ছে আপনার বারকোড। এখানে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। এখন অ্যাডজাস্টমেন্টের যে বিষয়টা, আমরা যদি একটু বেঁকে যাই, এই যে অ্যাডজাস্টমেন্টের যে বিষয়টা, সেটা হচ্ছে আপনার এই যে অ্যাড অ্যাডজাস্টমেন্ট। আমরা এখানে যে কোনো প্রোডাক্ট, এখানে ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে। তারপরে যখন আমরা একটা প্রোডাক্ট সার্চ করব, সার্চ করে আমরা এখানে যে সাবস্ক্রিপশন, এই এডিশন, এখন সাবস্ক্রিপশন যদি আমরা করি, সেক্ষেত্রে আপনার এখানে যদি আমি এই প্রোডাক্টটা 2 পিস লিখি, সেক্ষেত্রে আমার অটোমেটিক 2 পিস এডিশনাল প্রাইস হিসেবে এই আপনার কোয়ান্টিটি থেকে বা স্টক থেকে অটোমেটিক কমে যাবে। এখন এই সিস্টেমটা আমরা রাখছি কেন? এই সিস্টেমটা রাখার প্রধান কারণ হচ্ছে মাস শেষে যখন আপনার ওই যে ওয়্যার হাউস চেকিং করবেন বা স্টক কাউন্টিং করবেন, তো স্টক কাউন্টিং করার সময় তখন সফটওয়্যারে যে আপনার কোয়ান্টিটি আছে আর ফিজিক্যালি যে কোয়ান্টিটি আছে ওইটা গণানো হয়। সাপোজ আপনি এখন দেখলেন যে আপনার স্টকে এত পিস, এই যে আমি সাপোজ একটা এক্সাম্পল দেখাই। সাপোজ আমি এই যে এই প্রোডাক্টটা সার্চ করলাম, এই প্রোডাক্টটা হচ্ছে আপনার 101 পিস আছে, আর আরেক ব্রাঞ্চে আছে 1 পিস, তো আমার 102 পিস আছে। তখন আমি আমার এমপ্লয়িকে বা আমি আমার ওয়্যার হাউস বা স্টকে গিয়ে চেক করে দেখবো ফিজিক্যালি যে আমার 102 পিস আছে কিনা।
যদি আমার 102 পিস থাকে তাহলে তো আর কোনো প্রশ্ন নেই, যদি না থাকে সেক্ষেত্রে আমার কোনো একটা এখানে প্রবলেম হয়েছে, বা কোনো না কোনো জায়গায় স্টক এখানে এই আমার ফিজিক্যাল স্টকটা কোনোভাবে মিসিং হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমি আমার ফিজিক্যালি আমি আমার এমপ্লয়ীদের জিজ্ঞেস করবো যে আমার এখানে 102 পিস থাকার কথা, কেন এখানে নাই বা কি হয়েছে বিষয় আসে। আর 2 নম্বর বিষয় হচ্ছে যখন আপনার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে, আপনার এমপ্লয়ীদের সাথে ডিসকাস করে যে আমার 102 পিস থাকার কথা ছিল, আমি 100 পিস পাচ্ছি, 2 পিস পাচ্ছি না, তখন আপনার এমপ্লয়ীদের কৈফিয়ত যখন চাইবেন তখন ওনারা দিতে বাধ্য। তখন এই হচ্ছে একটা বিষয়। তো এখন ওই প্রবলেমটা তো আপনি আপনার এমপ্লয়ির সাথে কথা বলে সলভ করে নিলেন। তো এখন বিষয় হচ্ছে যে এখানে 102 পিস আছে আর আপনার ফিজিক্যাল স্টকে আছে 100 পিস। এখন আপনি এটা সলভ করবেন কিভাবে? আপনার তো আবার মাস শেষে যখন আবার পরের মাসের জন্য যখন আপনি আবার ব্যবসা স্টার্ট করবেন, মানে পরের মাসের যখন আবার হিসাব কিতাব শুরু করবেন, তখন আবার আপনার এইটা তো আবার ঠিক করে তারপর আপনি সেলসে যেতে হবে, না হলে এই 2 পিস সারা জীবন প্রবলেমই থেকে যাবে। তো এই জন্যই আমরা একটা সিস্টেম রেখেছি এখানে অ্যাডজাস্টমেন্টের। এই যে অ্যাড অ্যাডজাস্টমেন্টে এসে আপনি তখনই এই যে এইভাবে প্রোডাক্টটা সার্চ করে, সরি আমি এখানে ব্রাঞ্চ সিলেক্ট করি না, এই যে প্রোডাক্টটা এখানে সার্চ করে আপনি এখানে সাবস্ট্রাকশন বা এডিশন করে নিতে পারবেন। সাবস্ট্রাকশন করলে আপনি যদি 2 পিস সাবস্ট্রাকশন করেন সেক্ষেত্রে 2 পিস কমে যাবে, তার পাশাপাশি যদি এডিশন করেন সেক্ষেত্রে 2 পিস বা যত পিস এখানে লিখবেন তত পিস বেড়ে যাবে। এখন এই যে সেকশনটা, এই সেকশনটা আমরা আসলে ডিরেক্টলি ওনারের কাছে রাখি। এখন ওনার চাইলে এই যে এডিশন থেকে শুরু করে স্টক, তারপর অন্যান্য যে বিষয় আছে এই সবগুলো কিন্তু ওনার টোটালি অ্যাক্সেস পাচ্ছে। সে তার মতো করে ওইটা কমায় নিতে পারতেছে, বাড়ায় নিতে পারতেছে। আবার এখানে যখন আপনি একটা মানে এই সাবস্ট্রাকশন বা এডিশন করবেন, অটোমেটিক আপনার প্রাইসটা যে রিডিউস হয়েছে বা এই ইনক্রিজ হয়েছে সেই ইনফরমেশনটা কিন্তু আপনার এই যে অ্যাডজাস্টমেন্টের মধ্যে অটোমেটিক চলে আসবে। এখানে একটা পেজ আসবে, যে পেজের মধ্যে অটোমেটিক আপনার এই ইনফরমেশনটা দেখাবে। তো হ্যাঁ, এই যে অ্যাডজাস্টমেন্ট, তো এখানে তখন আপনার অটোমেটিক দেখাবে। তো তার পাশাপাশি আপনি যখন আপনার এমপ্লয়ীদের এই সফটওয়্যার অ্যাক্সেস দেবেন, আপনি কিন্তু অটোমেটিক যে এইচআরএম এর পার্ট থেকে আপনি পুরো সফটওয়্যারের যে যে সেকশনগুলো আপনি তাকে অ্যাক্সেস দিতে যাচ্ছেন ওই সেকশনগুলোর অ্যাক্সেস দিতে পারবেন। এখন আপনি সাপোজ মনে করেন যে আপনি চাচ্ছেন না এই এডিশন সিস্টেম, এই অ্যাডজাস্টমেন্ট সিস্টেমটার অ্যাক্সেস দিতে, তখন আপনি অ্যাক্সেসটা তাদের অ্যাকাউন্ট থেকে অফ করে রাখতে পারবেন। অবশ্যই মনে রাখবেন যে আমাদের সফটওয়্যার থেকে আপনি একটা মানে কিছু অ্যাকাউন্ট করে নিতে পারবেন আপনার এমপ্লয়ীদের জন্য। যারা যে অ্যাকাউন্ট চালাবে তারা ওই অ্যাকাউন্টের অ্যাক্সেসই পাবে, এমনকি ওই অ্যাকাউন্ট দিয়ে তারা কি করতেছে সেই ইনফরমেশন গুলো আপনি আপনার রিপোর্টিং এর মধ্যে দেখতে পারবেন। এখানে রিপোর্টিং এর সিস্টেম আছে, এই যে ইউজার রিপোর্টে গিয়ে আপনি তখন এই ইনফরমেশন গুলো দেখে নিতে পারবেন। আপনি আবার ওই ইউজারদের বা আপনার এমপ্লয়ীদের কি কি অ্যাক্সেস দেবেন সেটা লিমিট করে দিতে পারবেন। তো সেই লিমিটের ভিতর আসলে এই বিষয়গুলো আছে যে আপনি তাকে অ্যাডজাস্টমেন্টের অপশনটা দিতে চাচ্ছেন কিনা বা দিবেন কিনা সেই ইনফরমেশন গুলো। তো এই হচ্ছে বিষয়। তো অবশ্যই কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের সাপোর্ট টিমের নাম্বার আছে, সেই নাম্বারে যোগাযোগ করবেন। আর আজকের মতো এতটুকুই আমাদের প্রোডাক্ট সেকশন আর এর প্রোডাক্টের বিষয়টা। তো প্রাথমিক অবস্থায় আসলে এত কিছু প্রয়োজন পড়ে না। প্রাথমিক অবস্থায় যখন আপনি সফটওয়্যারটা চালাবেন প্রথম দিকে, তখন শুধু এই এড প্রোডাক্টে গিয়ে শুধু আপনার এই যে প্রোডাক্টের নাম, বারকোড, ক্যাটাগরি, ইউনিট, প্রোডাক্টের কস্টিং প্রাইস আর প্রোডাক্টের সেল প্রাইস, এই ইনফরমেশনগুলোই সব থেকে বেশি প্রয়োজন পড়ে। এই জন্য আমরা এই ইনফরমেশনগুলোই সব থেকে সামনে রাখছি, যাতে প্রাথমিক অবস্থায় যারা সফটওয়্যারে লগ ইন করবে বা সফটওয়্যারটা চালাবে তাদের যাতে এই সফটওয়্যারটা বুঝতে অনেক সুবিধা হয়। তো এইখানে আপনারা যেটা করবেন যে যখনই আপনারা সফটওয়্যারটা প্রাথমিক অবস্থায় নেবেন, তখন আপনারা সবার আগে প্রথম কাজ হচ্ছে আপনাদের হচ্ছে এখান থেকে প্রোডাক্টগুলো অ্যাড করে নেওয়া। এইভাবে যেটা আমরা আগে দেখিয়েছি সেই সিস্টেমে এখান থেকে এই ইনফরমেশনগুলো দিয়ে প্রোডাক্টগুলো অ্যাড করে নেওয়া। তো প্রোডাক্টগুলো অ্যাড করে নিলে পরে আমরা ওই প্রোডাক্টের এইখানে প্রোডাক্টের লিস্ট অটোমেটিক চলে আসবে। তখন আমরা যেটা করব, এই যে এখানে পারচেসেস আর সেলস আছে, তখন আমরা এখান থেকে কিনবো, তখন এখানে বাড়তে থাকবে, আর এখানে বিক্রি করব তখন এখানে অটোমেটিক কমতে থাকবে। এই হচ্ছে সফটওয়্যারের মানে বেসিক নিয়ম যেটা। তো আজকের মতো এইটুকুই। আল্লাহ হাফেজ সবাইকে।